প্রোটেকশনের জন্য। কে ভাঙছে, সেল ভাঙছে, তারপরে কি আছে না এগুলো আমরা সেল ভাঙছে রে, হ্যাঁ। সেল ভাঙছে মানে জায়গাটাকে অবৈধভাবে দখল করেছিল নাকি কেউ? देख सकते हैं कि सेल अथॉरिटी ने इस जगह पर कार्रवाई की है। यहाँ पर ये दुकान अवैध रूप से बनाया गया था, जिसे तोड़ने का काम सेल अथॉरिटी ने किया। देख सकते हैं দাদা, এই যে দেখা গেল কিছুদিন আগে আপনারা ফেসবুক করে এটা ইলিগাল বলে চালিয়েছিলেন যে এখানে ইসকো ইলিগাল ভাবে করা হচ্ছে। আজ দেখা যাচ্ছে ইসকো কর্তৃপক্ষ কিন্তু এটা আবার ভাঙছে, কি কারণে? এটা কি দেখুন, ওরা ভাঙছে মানে এটা ইল্লিগাল। আমরা এখানে ইসকোর একটা আউটলেট হচ্ছে এবং এই আউটলেটের আড়ালেতে একটা প্রায় ১,৫০০ স্কোয়ার ফুটের একটা ইল্লিগাল কনস্ট্রাকশন এখানে তৈরি হচ্ছিল এবং এখানকার দোকানদার ভাইরা তখন আমার কাছে যায় এবং তারা গিয়ে বলে যে আমাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আছে যে এটা ইল্লিগাল কনস্ট্রাকশন, এবং তারা আমাকে একটা স্মারকলিপিও দেয়। আমি সেটা নিয়ে আপনাদের এখানে দুদিন আগে একটা প্রেস মিট করেছি এবং তার কপি আমি দিল্লিতে পাঠিয়েছি। আমি এখানে যে সেলের আধিকারিকরা আছে তার কাছে আমি পাঠিয়েছিলাম, আমার পুলিশ আধিকারিকদের কাছে আমি পাঠিয়েছিলাম যে এটা দেখুন। কারণ আমাদের কাছে তথ্য যা এসেছে, এই আইএসপির বেশ কিছু অফিসারের এবং একটা অসাধু ঠিকাদারদের নেক্সাসেতে এই ধরনের কাজ বানপুরেতে হয় এই শহরে, এবং এই প্রথম প্রতিবাদ হওয়াতে এই ধরনের কনস্ট্রাকশন আজকে সেল আইএসপি এবং ঠিকাদার সংস্থা ভাঙতে বাধ্য হলো। কারণ এরা কি করে, একটা লিগ্যাল কাজের আড়ালে আরো কিছু ইল্লিগাল কাজ করে, পরবর্তীকালে সেটাকে তারা লিগ্যালাইজ করে নেয় পেপারগুলো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই ইসকো সাধারণ কৃষক থেকে ছোট ব্যবসায়ী, এই স্টেশন বাজারের ব্যবসায়ী, এদের ওপরে প্রচন্ড অত্যাচার করে। অত্যাচার কেমন? ইলেকট্রিক বিল, আপনার এসি লাগালে মারাত্মক বিল। যারা ইসকোকে ট্যাক্স দিয়ে ছোট ব্যবসায়ী কাজ করে, সে চাষি হোক বা দোকানদারেরা হোক, তাদের যদি জায়গা মেরামত করতে হয় তখন বলে আমাদের থেকে এনওসি নাও, অথচ এনওসি পাওয়া যায় না। অথচ এই অফিসারদেরই একটা অংশকে দেখুন কিভাবে কয়েক কোটি টাকার একটা ইল্লিগাল সম্পত্তি এরা দাঁড় করিয়ে রেখেছিল, এবং এটাতে একটা অধ্যায় হলো। এবার এই শিল্পাঞ্চলের মানুষ জানতে চায়, এই ওয়ার্ডে জানেন আশেপাশের ২২-২৪টা ওয়ার্ডের মানুষ বাজার হাট করতে আসেন, ব্যাংক, রেল স্টেশন, বাজার সব এখানে আছে। এত মানুষ পুরুলিয়া, বাঁকুড়া থেকে কৃষকরা এখানে আসে, তো তারা প্রত্যেকে এবার জানতে চায় যে এর সাথে যারা যুক্ত ছিলেন তাদের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হলো। মাঝে একটা অংশ আমার কাছে মিটমাটের প্রস্তাব নিয়ে আসে। আমি বলি ভাই, ভুল লোকের কাছে এসেছেন। কারণ আপনারা জানেন এর আগে ইস্টার্ন রেল স্কুলগুলো বন্ধ হয়ে গেছিল, আসানসোল, অন্ডাল, চিত্তরঞ্জনে, ওটা নিয়েও আমরা আন্দোলন করেছিলাম। ওভারলোডিং বালু নিয়ে এখানে আমাদের অফিসের দুজন মারা গেছিল অ্যাক্সিডেন্টালি ডেথ, তখনও সেটার এগেনস্টে আন্দোলন করেছিলাম। আমরা চাই ন্যায্য জিনিস এখানে হোক, এবং এই যে কনস্ট্রাকশন হচ্ছিল তখন আমাদের যারা রাজনৈতিক বিরোধী বন্ধুরা, যারা বিভিন্ন বিষয় নিয়ে আসানসোল কর্পোরেশন থেকে রাজ্য সরকারের এগেনস্টে কথা বলেন, প্রতিবাদ করেন, এত বড় ইল্লিগাল কাজ যখন হয় যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অংশ যুক্ত থাকে, তখন তারা কেন প্রতিবাদ করে না? এটাও মানুষ জানতে চায়, এটাও মানুষ জানতে চায়। এবং এখানে দুটো মন্দির ছিল, একটা শিব মন্দির যেটা একটু ভগ্ন দশায় ছিল, তবুও মানুষ শিব মহাদেবের
মাথায় জল ঢালতে আসতেন, আরেকটা গণেশ ঠাকুরের এখানে পুজো হতো। তখন আমরা আইএসপি কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা বলেন যে আমরা এখানে একটু ওনাদেরকে জমি দিতে বলছিল এখানে কোনো জমি নেই। আজও তাদের এই দুটো জায়গা করে দেওয়া হয়নি, অথচ আপনারা দেখলেন এই জায়গাতে একটা ইললিগাল কনস্ট্রাকশন দাঁড় করানো হচ্ছিল। তার মানে যবে থেকে এই আইএসপি এই কাজটা শুরু করেছে তখন থেকে এই ঠিকাদার সংস্থা এবং আইএসপির একটা অংশ তারা টার্গেট নিয়ে নিয়েছিল, যেটা এর আগেও অতীতে হয়েছে, যেখানে ইললিগাল কনস্ট্রাকশন দাঁড় করানো হবে, এটা প্রমাণিত। এবং আমরা এবার চাই ইসকো নোটিফিকেশন দিয়ে জনমানসে, কারণ এখানে প্রত্যেকটা যারা ইসকোর জায়গার ওপরে ব্যবসা করে তাদেরকে ইসকো ট্যাক্স দেয়, তারা ইসকোকে ট্যাক্স দেয়। তারা জানতে চায় এই ইললিগাল কাজের সাথে যারা যুক্ত ছিল তাদের এগেনস্টে এই কেন্দ্রীয় সংস্থা ইসকো স্টিল প্ল্যান্ট সেল কি ব্যবস্থা নিল। ধন্যবাদ। আন্দোলনের যে আজকে যে জয় হয়েছে তার জন্য আন্দোলনের মুখ অশোক রুদ্র জিন্দাবাদ, মমতাবাদী জিন্দাবাদ, মাওবাদী মানুষ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আন্দোলনের মুখ অশোক রুদ্র জিন্দাবাদ, আন্দোলনের মুখ অশোক রুদ্র জিন্দাবাদ। ঠিক আছে।